আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায় শুধুমাত্র TV9 বাংলায়। হুগলির মগরায় বেশি মুনাফার লোভ দেখিয়ে 5 কোটি টাকার প্রতারণায় গ্রেপ্তার হয়ে শ্রীঘরে। আজ বৃহস্পতিবার নদিয়ার নবদ্বীপে জনৈক ব্যক্তির কাছ থেকে 5 কোটি টাকার প্রতারণার অভিযোগের ভিত্তিতে হুগলি জেলা গ্রামীণ পুলিশের মগরা থানার পুলিশ সোমনাথ মুখোপাধ্যায় নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন। পুলিশি সূত্রে জানা গিয়েছে, ইউনিক কোম্পানি নামে একটি সংস্থা খুলে গ্রাহকদের বেশি মুনাফার লোভ দেখিয়ে দিনের পর দিন প্রতারণা করে এসেছে এই অভিযুক্ত সোমনাথ মুখোপাধ্যায়। আজ বৃহস্পতিবার সকালে মগরা থানার পুলিশ সোমনাথকে তারাগণ গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে চুঁচড়া মহকুমা আদালতে পেশ করেন। পরে আদালত থেকে অভিযুক্তকে কলকাতার ইকোনমিক ডেভেলপমেন্ট অফেন্স সংস্থার আধিকারিকের একটি দল নিয়ে যান। আরও জানা যায়, এই অভিযুক্তের সঙ্গে বর্ধমান জেলা, হুগলি জেলা সহ অন্যান্য জেলাতেও এই কোম্পানির নাম করে প্রতারণার অভিযোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। তবে এদিন অভিযুক্তকে আদালতে পেশ করার সময় অভিযুক্ত জানান যে তাকে নাকি ফাঁসানো হয়েছে। হুগলির চুঁচুড়া এবং মগরা থানা থেকে প্রবীর বসুর রিপোর্ট, আরামবাগ টাইমস। সম্পূর্ণ সত্য নয়, মিথ্যা চক্রান্ত করে ফাঁসানোর জন্য। কে আছে? অনেকে আছে, কার নাম মনে হবে। ফাঁসানো হচ্ছে, আপনার নামে তো অভিযোগ করছে। হ্যাঁ, অভিযোগ বলি তো, এটা চক্রান্তমূলক অভিযোগ। আর কে আছে? কে আছে? কোটি টাকার লেনদেন ব্যাপার আছে বলছে। হ্যাঁ, কোটি টাকার লেনদেন আছে, কিন্তু কেউ তো টাকা কারণ আত্মসাৎ করেনি। বলছে অনেকজনই তো টাকা দিয়েছে আপনার কাছে জমা দিয়েছে। আমি তো একা নয়, আরও আছে। কে আছে? কি নাম? আপনি কত বছর ধরে এই কাজে যুক্ত? আপনি কত বছর ধরে এই কাজে যুক্ত? 1 বছর। কি করেন আপনি? 1 বছর হলো। আমি এমনি পেশায় শিক্ষকতা করতাম। ঠিক আছে। আমাদের কাছে বলেছিলেন যে কিছু ROI দেবেন, সেই ভিত্তিতে আমাদের কাছ থেকে টাকা তুলেছিলেন এবং প্রথম কিছু টাকা ফেরতও দিয়েছিলেন। তার ভিত্তিতে আমরা আবারও ওনার কাছে কিছু টাকা ইনভেস্ট করেছিলাম, যেহেতু উনি আমার পরিচিত ছিলেন। তাই হ্যাঁ, ইউনিক কোম্পানি বলে একটা পুরনো ইউনিক মাল্টিট্রেড বলে একটা কোম্পানি খুলেছিল। আগে বোধহয় চুঁচুড়াতে এদের অফিস ছিল। এদের 3 জন রয়েছেন। এদের কর্ণধারে বোধহয় ডিরেক্টর 3 জন আছেন। একজন সোমনাথ মুখোপাধ্যায় বা মুখার্জি, আর ওনার নাম কি ছিল? সমীর মুখার্জি বলে একজন আছেন, বয়স্ক লোক, সমীর চ্যাটার্জি। আর একটি মেয়ে আছেন বোধহয়, ওনার নাম কি বলা যাবে? তনুজা খাতুন, জানো সঠিক? তনুজা খাতুন। এরা 3 জন, এদের বোধহয় মেমারি ওইদিকে বাড়ি আছে, বইছিল। এরা কয়েকজন অভিযোগ করেছে। আমরা খবর শুনতে পেয়ে আমরা এসেছি যে কালকে ওনাকে অ্যারেস্ট করেছে, জানতে পারলাম। তার জন্য আজকে আমরা থানায় সরাসরি দেখতে এলাম যে হ্যাঁ সত্যি কিনা ঘটনাটা। কত বছর ধরে ব্যবসা চালাচ্ছে? এটা তো 1 বছর ধরে, বেশি দিন নয়, 1 বছরের মতো হবে। আমার ওখানে বোধহয় 1,10,000 হবে এখন, বোধহয় 10 লাখ টাকার মতো হবে। আমি প্রপার্টি বিক্রি করে টাকা দিয়েছি। ফেরত পেয়েছি কত হিসাব দেখতে হবে, ওটা তো মনে নেই, হয়তো 3-4 লাখ টাকার মতো ফেরত পেয়েছি। না, অনলাইন ট্রানজ্যাকশন হতো এবং কিছু ওনাকে ক্যাশ টাকাও দেওয়া, ইনভেস্টমেন্ট করা হয়েছিল। আমার নাম অসীম হালদার। কি করেন আপনি? আমি স্কুলে একজন প্যারা টিচার, মগরা স্কুলের। মগরাতেই বাড়ি। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099। ইউনিক কোম্পানির মালিক কর্ণধার সোমনাথ মুখোপাধ্যায় একজন স্কুল শিক্ষক। সেই হিসাবে উনি সাধারণ মানুষকে তার প্রত্যেকের বাড়ি গিয়ে মোটা সুদের প্রলোভন দেখিয়ে মানুষের থেকে লক্ষ টাকা তুলেছেন এবং সম্ভবত প্রায় 2.5 থেকে 3 কোটি টাকা মানুষের থেকে আত্মসাৎ করে আজকে মানুষকে, সমস্ত এই এলাকার মানুষ এবং বিভিন্ন এলাকার মানুষকে আজকে পথে বসিয়ে দিয়েছেন। বসিয়ে দীর্ঘদিন ধরে প্রায় 1 বছর প্রায় মানুষদেরকে একটি পয়সাও তিনি ফেরত দেননি এবং দেওয়ার বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রতিশ্রুতি দিয়েই গেছেন শুধু, কিন্তু কোনো মানুষ আর কোনো পয়সা আদতেও কোনো পয়সা ফেরত পায়নি। এবং মানুষগুলো আজকে আত্মহননের পথে
মানে যারা না খেতে পেয়ে দরিদ্র মানুষ, বহু মানুষ এখানে মানে কিছু পয়সা রেখে যদি কিছু পায়, রুজি রোজগার চলে, এই আশায় মানে ওনার সঙ্গে এসেছিলেন। একজন স্কুল শিক্ষক হিসেবে প্রত্যেকের কাছে এই আবেদন করেছিলেন, আমি একজন ব্রাহ্মণ মানুষ, সবাই সেই হিসাবে সরল বিশ্বাসের উনি একটা মানে বিশ্বাসঘাতকতা করেছেন, যেখানে মানে একটা অর্থের এখানে ইনভেস্টমেন্ট শেয়ার বাজারের নাম করে উনি টাকা পয়সা সাধারণ মানুষের থেকে নিয়ে সেখান থেকে তিনি আত্মসাৎ করেন এবং আজ পর্যন্ত কোনো মানুষ ওনার থেকে কোনো পয়সা ফেরত পায়নি। তা এমতাবস্থায় মানে আমরা মানে পথে বসেছি। তা সেই জায়গা থেকে আমাদের বিভিন্ন মানুষজন এখানে রয়েছে যারা এই একইভাবে এই মানে ইয়েদের মধ্যে রয়েছেন, যারা অসহায় অবস্থার মধ্যে রয়েছেন কিন্তু কোনো টাকা পয়সা ফেরত পায়নি। তা আমরা প্রশাসনের কাছে সেই নিয়ে দাবি করেছি যাতে যদি আমরা কোনোভাবে সেই সাহায্য পাই, যদি অর্থ ফেরত পাই। বহু মানুষ এইভাবে কিন্তু মানে আজকে আত্মহননের পথে রয়েছে। অভিযোগ জানিয়েছিলেন? হ্যাঁ, অভিযোগ জানিয়েছে। বলো, এই অভিযোগ জানিয়েছে আমার ভাই। বলো, তুমি বলো তুমি অভিযোগ না, তুমি বলো, তুমি অভিযোগ জানিয়েছো। ইওডব্লিউতে আমরা অভিযোগ জানিয়েছিল, ইওডব্লিউতে অভিযোগ জানিয়েছিল। আমরা আরও 5 জন আছি। আমরা কি অভিযোগ করেছেন? আমাদের টাকা যে প্রতারিত হয়েছি আমরা তার জন্য অভিযোগ জানিয়েছিল। কত টাকা? প্রায় আনুমানিক 5 কোটি টাকার মতো হবে। সেটা জানেন না তো, 5 কোটি টাকা হবে। আমার 3 লাখ টাকা, আমার 3 লাখ টাকা আছে। আমার 3 লাখ টাকা? হ্যাঁ। শোনো, এই ধরনের ফ্রড থেকে বাঁচার জন্য তো মোবাইলে, টিভিতে বিভিন্ন জায়গায় অ্যাড দেখাচ্ছে, তাও তোমরা এই ফাঁদে পড়ছো কীভাবে? কী করে কিছু যদি পাই, কিছু টাকা লোভের জন্য আমরা করেছি। আমার কিছু যদি পাই, যদি বাড়ির পাশে লোক একদম, আমরা একই মাঝিলে বাড়ি আমাদের, তার জন্য। এখন তো স্যার ধরেছেন, দেখেন থানায় অ্যারেস্ট করা হয়েছে। কী করবে স্যার জানেন। আপনাদের কী দাবি? আমার টাকা যদি ফেরত পাই তাই আমরা দাবি জানাবো, টাকা যদি ফেরত পেয়ে যায়। সোমনাথ মুখার্জি। তিনি কী করেন? উনি বাগাটি স্কুলে প্যারা টিচারই করে। বাড়ি কোথাও না? তারাগুনে বাড়ি। ভোকেশনাল টিচার, তারাগুনে বাড়ি। কতজন প্রতারিত এখন মোট? হ্যাঁ, কতজন হবে মোট? 250-300 মনে হয় মানুষ হবে নাকি? হ্যাঁ, প্রায় ওরকম হবে। 300 লোক তো হবেই। এখানকার লোক না? কোথায় কোথায়? নবদ্বীপের আছে, আমার মগরার আছে, দুটো জায়গায়। এখন কারা এসছে এখানে? আমার মগরার লোকের আছে। নদীর আসতে পারি না, এখন আসবে হয়তো। নাম কি আপনার? আমার নাম কপিল দেব ভট্টাচার্য। আপনার নাম দাদা? অরূপ সাধুকার।